জি, জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিষয়টা হলো আমরা কিন্তু ১ম ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই খাঁচাটা কয় টাকা পড়ছে কিংবা আমরা ফার্মি মুরগি পালন করব কোথায়, তাই না? তো এখন আমাদের কথা হলো আমি বলেছিলাম যে আমি পাখি আনছি ৫০০। আমার যেহেতু ৫০০ খাঁচা আমি কিনছি মানে ৫০০ পাখি পালার খাঁচা কিনেছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে ৫০০ কোয়েল পাখি আমি এনেছি। ঠিক আছে? এবং কি ওষুধ খাওয়ালাম, কিভাবে তাদের ক্লান্তি দূর করলাম। যখন আপনি পাখি আনবেন যাদের কাছ থেকে আনেন না কেন ২-৪ ঘন্টা আপনার লাগবে, গাড়িতে জার্নি করবে। তো সেই ক্ষেত্রে পাখিগুলা কিন্তু হালকা, হালকা ঝিমাবে কিংবা ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্তগুলো আপনারা কিভাবে দূর করবেন? আমি কিন্তু কালকে দুপুরবেলায় পাখিগুলা এনেছি। আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু সুস্থ। আর ভালোভাবে ওষুধ পানি খাওয়ানোর জন্য সবগুলা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। প্লাস খাবার-দাবার খাচ্ছে অনেক সুন্দর। আমার এই পাখিগুলা কিন্তু আপনার বয়স হলো ২৬ দিন। ঠিক আছে? এই যে পাখিগুলা দেখতেছেন এগুলার বয়স হলো ২৬ দিন। আমি একেকটা পাখি কিনেছি কয় টাকায় কিংবা পাখিগুলাকে কি খাইয়ে আমি ক্লান্তি দূর করছি এবং তাদেরকে সুস্থ করে তুলেছি কালকে দুপুর থেকে এই পর্যন্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্লাস এই ৫০০ পাখি কিনতে আমার কত টাকা খরচ হলো এই বিষয় নিয়ে কথা বলব। ঠিক আছে? তো হ্যাঁ, তো আমি যে বিষয়টা বলতেছিলাম, এখানে আমার রয়েছে হলো ৫০০ পাখি। ঠিক আছে? ৫১০ টা আমাকে দিয়েছে, ১০ টা বেশি দিয়েছে তারা। তো এখানে পাখি যদি আপনাকে দেখাইতে যাই, দেখেন মাশাআল্লাহ পাখিগুলা কিন্তু খুবই অথেন্টিক কিংবা একটু বড় সাইজের। হ্যাঁ, আপনি যদি জিরো বাচ্চা কিনতে যান, জিরো বাচ্চা মানে আজকে ফুটেছে সেটা আপনার নিতে হলে ১০ থেকে ৳১১, ৳১২, ৳১৫ লাগবে। বাট আমি যে পাখিটা এনেছি সবই কিন্তু তাদেরকে বলেছিলাম যে, "ভাইয়া আমি যেহেতু নতুন শুরু করতেছি, আমি ব্রুডিং-টুডিং অল্প বুঝি, বাট আমি এই ব্রুডিং বুঝি না। অল্প বুঝি, ওষুধ পানিও খুব কম বুঝি। তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে বড় পাখি দিতে পারবেন? ৩০ থেকে ২৬ দিন, ২৫ দিনের।" তখন তারা বলল, "হ্যাঁ, আমাদের কাছে বড় পাখি রয়েছে।" তো তারপর তারা বলেছে একেকটা পাখির দাম দিতে হবে হলো তাদেরকে ৳৪৮ করে, মানে ৳৩৮ করে। ঠিক আছে? সো আমি বললাম, "ভাইয়া অন্য জায়গায় তো এত দাম না। যেহেতু আমি বাজার যাচাই-বাছাই করেছি। হ্যাঁ, আপনিও আপনার এলাকা পার্শ্ববর্তী এলাকা কিংবা অনলাইনে বিভিন্ন জায়গায় যাচাই-বাছাই করবেন। যারা পাখি পালন করে কিংবা পাখি বিক্রি করে। ঠিক আছে? যাচাই-বাছাই করার পরে তাদেরকে বললাম, "ভাই এত তো দাম না। তো আপনাকে আমি ৳৩৫ করে দিব। পাখি যাতে আমার সবগুলা মায়া হয়। মানে মহিলা আমাকে বেছে দিবেন, যাতে পুরুষ কম হয়। যেহেতু তাদের কাছে ফার্মি মুরগি নিয়ে আসছি, তাদের সাথে একটা বিশ্বস্ত অর্জন হইছে আমার, যেহেতু তাদের কাছ থেকে ফার্মি মুরগি এনে পালন করতেছি।" হ্যাঁ? তো সেই ক্ষেত্রে তাদেরকে বললাম। তারা বলল, "ভাই আপনারা তো আমাদের সাথে লেনদেন করতেছেন। আপনি তো আমাদের কাছ থেকে ফার্মি মুরগি নিছেন। তো আশা করি আপনাকে সব মেয়ে বেছে দেব এবং আপনার পাখিগুলো খুব ভালো হবে।" তো আলহামদুলিল্লাহ তারা যেভাবে বলেছে কিংবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আমি কালকের আগের দিন অর্ডার করেছিলাম। তো প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী তারা খুব সুন্দর করে বেছে এনে দিছে। হ্যাঁ? তারা বলেছে সব মায়া। প্লাস আমার ফ্রেন্ড ছিল, আমার বাবা ছিল, একসাথে আমরা এগুলা নামাইছি কিংবা খাঁচাতে তুলেছি। তো তারাও বলেছে অল্প, খুব সংখ্যা পুরুষ অল্প আছে। তো যাই হোক, কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু এগুলো আমি বাছাই করব। পুরুষ যেগুলা থাকবে আমার যে ২, ৪, ৫ টা ১০ টা রেখে আর বাদবাকি সব আমি বিক্রি করে দিব। কেন? কারণ আমি যদি পুরুষগুলাকে খাওয়াই তাহলে কিন্তু আমার খাবার অনেক নষ্ট হবে। এই ৫০০ পাখি নরমালি আমার ৫০০ পাখিকে প্রতিদিন ২.৫ কেজি থেকে ৩ কেজি খাবার খাওয়াইতে হবে। যখন তারা আম মনে করেন আরেকটু বড় হবে। তো এখন আপাতত ১.৫ থেকে ২ কেজি যাবে। তাই না? সো যদি আমি পুরুষ পাখি খাওয়াই তাহলে কিন্তু আমার অনেক আদার চলে যাবে। পুরুষ পাখি থেকে তো আমার ডিম আসবে না। তাহলে পুরুষ পাখি খাইয়ে আমার লস না? তো সেই ক্ষেত্রে আমি পুরুষ পাখি বিক্রি করে দিব। এবং আমার এই পাখিগুলার দাম পড়ল কত? এখন একেকটা পাখি তারা আমাকে বাসা পর্যন্ত, এই ঘর পর্যন্ত আমাকে দিয়ে গেছে। আমার একেকটা পাখির মূল্য পড়েছে হলো ৳৩৬। কয় টাকা? ৳৩৬। দেখুন পাখিগুলা কিন্তু খুবই সুন্দর এবং খুব ভালো বড় হয়েছে এবং আমার মনে হয় তারা মহিলা বেছেই দিয়েছে। ঠিক আছে? সো খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। এবং আমি কিন্তু কালকে যখন পাখিগুলাকে নিয়ে আসছিলাম, খুব ক্লান্ত ছিল পাখিগুলা। ঠিক আছে? একটু ঝিমাচ্ছিল। তারপর ছোট তারা কিন্তু এই যে মিছেতে মানে মাটির ভিতরে তারা পালন করেছিল। তো আমি যখন খাঁচায় দিছি তারা খাবার খাওয়া বুঝতেছিল না। ঝিমাচ্ছিল, হ্যাঁ? অসুস্থ ফিল করতেছিল। কারণ আপনি যখন গাড়িতে জার্নি করবেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। তো সেইরকম এরাও একটু অসুস্থ হয়েছিল। তখন আমি তাদেরকে কি ওষুধ খাওয়াইছি কিংবা কিভাবে কি ওষুধ খাওয়াইছি সেই বিষয়টা আপনাকে দেখাবো। চলেন। তো দেখেন তাদেরকে আমি ওষুধ খাওয়াইছি হলো ফার্স্ট অফ অল লাইসোভেট এবং ডক্সিওভেট। ঠিক আছে? এই ২ টা ওষুধ খাইয়েছি এবং কালকে খাইয়েছি সকালে, দুপুরে এবং রাত্রে। আর আজকে খাওয়াবো জিঙ্ক। ঠিক আছে? কিছুক্ষণ পরে আমার এখানে দেখেন যে খাঁচাটা রয়েছে আরকি। দেখেন কিছু এই যে আমি কিন্তু
এখানে ঝিং খাওয়াবো তাদেরকে, ঠিক আছে? তো আমার এখানে যে পানির পাত্রগুলো রয়েছে অনেকটাই বেশি পানি রয়েছে। যখন আর একটু হালকা পানি কমে যাবে, যখন পানি কমে যাবে তখন কিন্তু আমি এই যে এই ঝিংটা তাদেরকে খাওয়াবো, ঠিক আছে? ঝিংটা আমি কিন্তু ১ লিটারের ভিতরে ঝিং গুলিয়ে তাদেরকে খাওয়াবো যাতে তাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় কিংবা পাখি যাতে আরো সুস্থ হয়ে যায়। তো আমি কালকে তাদের ক্লান্তি দূর করলাম কি ওষুধ খাইয়ে সে বিষয়টা আপনাকে দেখাবো। আমি যেহেতু নতুন সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক ওষুধ নিয়ে আসছিলাম যাতে আমার কোনো সমস্যা হলে আমি আপনার মনে করেন যে ওষুধওয়ালাকে কল করতে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখেন এভরিওয়ান অনেক ওষুধ নিয়ে আসছি কারণ আমি এখানে নতুন, কোন সময় কোন ওষুধ লেগে যায়, ঠিক আছে? প্লাস এখানেও অনেক ওষুধ রয়েছে। সো আমি এটা খুলি। তো আমি কিন্তু এখানে নতুন এজন্য কিন্তু অনেক ধরনের ওষুধ নিয়ে আসছি যেগুলো প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি নতুন হলে আপনিও কিছু ওষুধ নিয়ে রাখবেন যেগুলো প্রয়োজন হতে পারে। তখন আপনি যার কাছ থেকে নিয়ে আসবেন তার ফোন নাম্বার নিয়ে রাখবেন। হ্যাঁ? তাকে ফোন করবেন যে ভাই এই প্রবলেম হয়েছে কিংবা এই বিষয়টা আমি বুঝতেছি না, তখন সে বলে দিবে সেভাবে আপনি করবেন। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি দেখেন এখানে কতগুলো ওষুধ নিয়ে আসছি। এখন ক্লান্তি দূর করার জন্য আমি কোন ওষুধটা খাওয়ালাম পাখিকে ২ বেলা, কালকে দুপুরে এবং রাত্রে এই ওষুধটা এবং এই ওষুধটা, ঠিক আছে? লাইসোভিট এটা হলো অন্য অন্য কোম্পানির। আর যেটা সচরাচর সবাই খাওয়ায় সেটা হলো আপনার হলুদ কালারের লাইসোভিটটা, ঠিক আছে? তো এইটা খাওয়াইছি এবং এটা খাওয়াইছি ডক্সোভিট। তো এই ২ টা খাওয়ানোর পরে কিন্তু পাখিটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। প্লাস এগুলা যাতে বাতাস না ঢুকে নষ্ট হয়ে যায় এজন্য কিন্তু আমি ভাঁজ করে রাখি। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ কিংবা খুবই আশা ছিল কিংবা একটা উদ্যোক্তা হওয়ার আশা আছে। তো দেখা যাক বাদবাকিটা উপরওয়ালার ইচ্ছা এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা। তো যারা শুরু করতে চাচ্ছেন ইনশাল্লাহ শুরু করতে পারেন। কিংবা কোনো পাখি প্রয়োজন হলে আমি যেখান থেকে আনছি, হ্যাঁ? সেই জায়গা থেকে প্রয়োজন হলে আমি আপনাদেরকে হেল্প করব। যদি নিতে চান আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি হেল্প করব। আর আমি ভাই এখানে কিছু বিক্রি করতেছি না যে আমি বিক্রি করব, আপনাদেরকে বলব যে এটা নেন সেটা নেন। আমি নতুন উদ্যোক্তা ভাই। নতুন শুরু করেছি। যেহেতু আমি কিনছি কিংবা আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আপনাদের অনেকেরই স্বপ্ন থাকতে পারে যে আপনি করবেন। হয়তো লোকজন পাচ্ছেন না এজন্য করতে পারতেছেন না। হ্যাঁ? চাইলে আপনি আমার কাছে কথা বলে কিংবা আমার কাছ থেকে হেল্প নিয়ে করতে পারেন। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন যাতে আমার পাখিগুলো অতি দ্রুত বড় হয়, ডিম পায়। প্লাস আমার এই খামারে যত কিছু আমি করব সব আস্তে, আস্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা দোয়া করবেন যাতে আমার ব্যবসা কিংবা আমার ব্যবসা-বাণিজ্যে বারাকা দান করে আল্লাহ তাআলা। এবং আলহামদুলিল্লাহ একটা স্বপ্ন পূরণ হলো। প্লাস দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। এবং এই সকল ধরনের গ্রামীণ ভিডিও প্লাস চাষবাস করার ভিডিও কিংবা আপনার চাষাবাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ এভরিওয়ান।